বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করব কই মাছ। কই মাছটা একটু অন্যরকম ভাবে রান্না করব। তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে জিরে বাটা, কিছুটা পেঁয়াজ বাটা আর কিছুটা কাঁচা লঙ্কা বাটা। আগের দিনে পুকুরিতে মাছ ধরতে একটা কই মাছ পাইলো, তো একটা কই মাছ আমি কি করবো, তাহলে ভাবলাম তোমাদেরই রান্না করে দেখাই। তো একটা কই মাছ তোমার কড়াইতে ধরবে না, তাই আমি ওইটা 2 দিন রান্না করে দেবো। আজকে একটা দেখাবো আর অন্য একদিন অন্য কিছু রান্না করে দেখাবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাও তোমরা। প্রথমে উনুনে জালটা ধরা ওই পাশে বসাই দিয়েছি জলের হাঁড়ি, আর এই পাশে বসাই দিলাম কড়াই। কড়াইটা গরম হতে দেবো, ততক্ষণ আমি মাছের গায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার মাছটার গায়ে সব মশলাগুলো খুব ভালো করে মাখাতে হবে। এই নিজে আমি গুঁড়ো মশলাগুলো নিলাম, সেই মশলাগুলো খুব মাছের গায়ে খুব ভালো করে মাখাই দেবো। আর সঙ্গে জিরে বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি সবকিছু মাছের গায়ে খুব ভালো করে মাখাই দেবো। বন্ধুরা তোমরা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে তো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা দেখতেই পাইছো ওই মাছের গায়ে কিছুটা পরিমাণে কাঁচা সরষের তেল দিয়েছি। সরষের তেল দিয়েও মাছটা খুব ভালো করে মাখিয়ে দিয়েছি। মাছটা কিছুক্ষণ এইভাবে থাকবে। এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে, আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। কড়াইয়ের তেলটা গরম হতে থাকুক। কিছুক্ষণ পর দাও কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা জিরে সম্বরা। এরপরে জিরে দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম, যাতে জিরেগুলো একটু ভালো করে ভাজা হয়ে যায়, কাঁচা না থাকে। কিছুক্ষণ পরে দাও জিরেগুলো কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। তেলের পরে দিয়ে দিলাম যে মাছটা মশলা মাখায় রাখলাম কই মাছটাই, সেই কই মাছটা তেলের পরে দিয়ে দিলাম। দেখো থালের পরে যে মশলাগুলো আছে সেইগুলোও কিন্তু ফেলবা না, খুন্তিতে কায়াকেও সেইগুলোও কড়াইয়ের মধ্যে দিয়ে দিবা। কই মাছটা তেলের পরে দেওয়া হয়ে যাবে, মাছটা একটু এপিট উপিট করে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এই কই মাছটা কিন্তু আমি কাঁচাই রান্না করতেছি। এই রান্নাটা করার জন্য কিন্তু কই মাছটা ভাজে নিলেই ভালো লাগে না, কই মাছটার গায়ে মশলা মাখায় কাঁচা রান্নলেই ভালো লাগে খাতে। এই দাও থালের গায়ে যে মশলার তেলটুকু লাগেছিল না, সেইটাও ধুয়ে আমি দিয়ে দিলাম। এইটুকুই কিন্তু জল দেবো, আর কোনো জল দেবো না এই রান্নাটার ভিতরে। তাও আমি আমার মারে দিয়েছি যে বাটিতে মশলা রাখে সেই বাটিটা ধুয়ে দিয়ে দেয়, তাতে নাকি তরকারিটা বেশি টেস্ট হয়। কই মাছ তো তোমরা অনেকে অনেক রকমভাবে রান্না করে খাইছো, আমার মতন করে একবার এইভাবে রান্না করে খাইয়ে দেবো, পুরো একদম সেই টেস্ট মুখে লাগে থাকবে খাতে গিয়ে। রান্না না সব কিছু মিশাই, মানে কই তেল করে যেভাবে, মাছ ভাপাই যেভাবে, কাঁচাভাবে যেভাবে রান্না, সব রান্নাগুলো মিশাই এই রান্নাটা আমি বানাইছি। এই রান্নাটা কিন্তু এখন আমার কিছু করতে হবে না, শুধু ভালো করে জাল দিতে হবে, মাঝে মাঝে একটু খুন্তিতে নাড়াচাড়া করে দিতে হবে। আমি রান্না যেরকমভাবেই করি, কথা হচ্ছে খাতে কিরম হলে সেইটা। এই তরকারিতে আমি যে জলটুকু দিয়েছি সবটুকু শুকাই নেবো। এই রান্নাতে যখন তেল গলবে সেই সময় মনে করতে হবে রান্নাটা হয়ে গেছে। মাছটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি কিছুক্ষণের জন্য মাছটাকে ঢাকে রাখলাম। কই মাছ তোমরা কে কীভাবে রান্না করে খাইছো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাইও। আর কই মাছ তোমরা কারা কারা খাতি ভালোবাসো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবা। কিছুক্ষণ পর দাও মাছের দিয়ে কিন্তু আমি সরাটা তুলে নিলাম। এখন দাও মাছের কিন্তু অনেকটা তেল গলে গেছে, তোমরা দেখেই বুঝতে পারতেছো। মাছটাতে এক পাশে শুধু না হয়ে যায় এই জন্য মাছটা আমি ভালো করে একটু উল্টো পাল্টে করে দিলাম। এই রান্নাটা আরও কিছুক্ষণ আমি ভালো করে রান্না করে নেবো। এই রান্নাটা কিন্তু ভীষণই সুন্দর, শুধু ওই মাখানোর সময় যা একটু কষ্ট, এরপরে আর কোনো কষ্টই নেই, শুধু মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তরকারি কালার হয়েছে কত সুন্দর, তোমাদের কার কার দিয়ে খাতে ইচ্ছা করতেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবা। অনেকে লজ্জায় বলবা না আমি জানি। এবার তরকারিটা আমার হয়ে গেছে, এবার তরকারিটা আমি থালের পরে নামাই নেবো সুন্দর করে। তোমরা হয়তো ভাবতে পারো মাছটা কাঁচা থাকতে পারে, মাছটা তো ভালোভাবে রান্না নেই। তোমরা দেখো আমি খুন্তিতে চাপতেছি, মাছটা পুরো নরম তুলতুলি করতেছে। আমি থালের পরে সুন্দর করে তরকারিটা নামাই নিলাম। শুধু খাওয়ার বলা, তোমরা চলে আসো আমার মিনি কিচেনে। আজকে রান্নাটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবা না। আর যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। তোমরা আমার মিনি কিচেনে আর কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমার সুবিধা হয়, তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি। তোমরা আবার কেউ কমেন্ট করে না তরকারিতে তো কোনো ঝোল ফোল নেই, এটা হচ্ছে মশলায় যা মশলা তেল যা থাকবে তাতেই ভাত খাওয়া হয়ে যাবে। এটা না একটু শুকনো শুকনোই খেতে হবে, মাছের যে গায়ে তেলগুলো রয়েছে না সেটাতেই খাওয়া হয়ে যায়। তো এই লাল থালা তো তাই বোঝা যাচ্ছে না তেল আছে কিনা ঝোল আছে। তোমরা হয়তো ভাবতে পারো মিনি কিচেনে রান্না হয়েছে মাছটা হয়তো সিদ্ধ, আমি তোমাদের খাইয়ে দিলাম, সেই টেস্ট হয়েছে খাতি।